মানুষের যথার্থ স্বরূপ দ্বিতীয় পর্ব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ করে শোনাচ্ছিলাম। এর আগের দিন বলেছিলাম খানিকটা অংশ, সেই অংশে স্বামী বিবেকানন্দ একেবারে পার্থিব জগতের মধ্যেই আবদ্ধ থাকা যে দর্শন, সেই দর্শনের কথা বলছিলেন। এবারে পড়ি তারপরের অংশটি। বাস্তবিক পক্ষে একজনও এই দৃশ্য জগতের অতীত কিছু ধারণা করিতে পারে কিনা সন্দেহ। অধিকাংশ লোকের পক্ষে প্রকৃতি নিত্য পরিণামশীল। আমাদের মধ্যে খুব অল্প লোকই পটভূমিস্থ সেই স্থির সমুদ্রের সামান্য আভাস পাইয়াছেন। আমাদের পক্ষে জগৎ কেবল তরঙ্গ মাত্র। তাহা হইলে আমরা দুইটি মত পাইলাম। একটি, এই শরীর মনের পশ্চাতে এক অপরিণামী সত্তা রহিয়াছে। আরেকটি মত, এই জগতে অচল অপরিণামী বলিয়া কিছুই নাই, সবই চঞ্চল পরিবর্তনশীল পরিণামী, পরিণাম ছাড়া কিছু নয়। যাহা হোক, অদ্বৈতবাদেই এই দুই মতের সামঞ্জস্য পাওয়া যায়। অদ্বৈতবাদী বলেন জগতে একটি অপরিণামী আশ্রয় আছে। দ্বৈতবাদীর এই বাক্য সত্য। অপরিণামী কোন পদার্থ কল্পনা না করিলে আমরা পরিণাম কল্পনা করিতে পারি না। কোন অপেক্ষাকৃত অল্প পরিণামী পদার্থের তুলনায় কোন পদার্থকে পরিণামী রূপে চিন্তা করা যাইতে পারে, আবার তাহা অপেক্ষাও অল্প পরিণামী পদার্থের সহিত তুলনায় উহাকে আবার পরিণামী রূপে নির্দেশ করা যাইতে পারে, যতক্ষণ না একটি পূর্ণ অপরিণামী পদার্থ বাধ্য হইয়া স্বীকার করিতে হয়। এই জগৎ প্রপঞ্চ অবশ্য এমন এক অবস্থায় ছিল যখন উহা শান্ত ও নিঃশব্দ ছিল, যখন উহা বিপরীত শক্তির সাম্যাবস্থায় ছিল, অর্থাৎ যখন প্রকৃতপক্ষে কোন শক্তি ক্রিয়াশীল ছিল না। কারণ বৈষম্য না হইলে শক্তির বিকাশ হয় না। এই ব্রহ্মাণ্ড আবার সেই সাম্যাবস্থা প্রাপ্তির জন্য দ্রুত বেগে চলিয়াছে। যদি আমাদের কোনো বিষয় সম্বন্ধে নিশ্চিত জ্ঞান থাকে, তবে এই বিষয়েই আছে। দ্বৈতবাদীরা যখন বলেন কোন অপরিণামী পদার্থ আছে, তখন তাহারা ঠিকই বলেন, কিন্তু উহা যে শরীর মনের সম্পূর্ণ অতীত, শরীর মন হইতে সম্পূর্ণ পৃথক, এ কথা বলা ভুল। বৌদ্ধরা যে বলেন সমুদয় জগৎ পরিণাম প্রবাহ মাত্র, এ কথাও সত্য। কারণ যতদিন আমি জগৎ হইতে পৃথক, যতদিন আমি আমার অতিরিক্ত আর কিছুকে দেখি, মোট কথা যতদিন দ্বৈত ভাব থাকে, ততদিন এই জগৎ পরিণামশীল বলিয়াই প্রতীত হইবে। কিন্তু প্রকৃত কথা, এই জগৎ পরিণামীও বটে, আবার অপরিণামীও বটে। আত্মা, মন ও শরীর এই তিনটি পৃথক বস্তু নহে, উহারা একই বস্তু। কখনো দেহ, কখনো মন, কখনো বা দেহ মনের অতীত আত্মা বলিয়া প্রতীত হয়। যিনি শরীরের দিকে দেখেন, তিনি মন পর্যন্ত দেখিতে পান না। যিনি মন দেখেন, তিনি আত্মা দেখিতে পান না। আর যিনি আত্মা দেখেন, তাহার পক্ষে শরীর ও মন উভয়ই কোথায় চলিয়া যায়। যিনি কেবল গতি দেখেন, তিনি পরম শান্ত স্থির ভাব দেখিতে পান না। আর যিনি সেই পরম শান্ত ভাব দেখেন, তাহার পক্ষে গতি ও চঞ্চলতা কোথায় চলিয়া যায়। সর্পে রজ্জু ভ্রম হইল। যে ব্যক্তি রজ্জুতে সর্প দেখিতেছে, তাহার পক্ষে রজ্জু কোথায় চলিয়া যায়। আর ভ্রান্তি দূর হইলে সে ব্যক্তি রজ্জুই দেখিতে থাকে, তখন তাহার পক্ষে সর্প আর থাকে না। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কথা। বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে পড়ছিলাম মানুষের যথার্থ স্বরূপ। এই শিরোনামে স্বামী বিবেকানন্দের যে বক্তৃতা, তার দ্বিতীয় পর্ব থেকে খানিকটা অংশ আজকেও পড়ে শোনাই। গতদিনে যে বেদান্ত দর্শনের কথা বলা হয়েছিল, স্বামীজি বলছেন এখন এই মতের বিরোধী মত আলোচনা করা যাক। বৌদ্ধগণ এই আত্মার অস্তিত্ব একেবারে অস্বীকার করেন। বৌদ্ধগণ বলেন
এই শরীর মনের পশ্চাতে আত্মা বলিয়া একটি পদার্থ আছে, তাহা মানিবার আবশ্যকতা কি? এই শরীর ও মনোরূপ যন্ত্র স্বতঃসিদ্ধ বলিলেই কি যথেষ্ট ব্যাখ্যা হইল না? আবার একটি তৃতীয় পদার্থ কল্পনার প্রয়োজন কি? এই যুক্তিগুলি খুব প্রবল। যতদূর পর্যন্ত অনুসন্ধান চলে ততদূর বোধ হয় এই শরীর ও মনরূপ যন্ত্র স্বতঃসিদ্ধ। অন্তত আমরা অনেকে এই তত্ত্বটি এইভাবেই দেখিয়া থাকি। তবে শরীর ও মনের অতিরিক্ত অথচ শরীর মনের আশ্রয়স্বরূপ আত্মা নামক একটি পদার্থের অস্তিত্ব কল্পনায় আবশ্যকতা কি? শুধু শরীর মন বলিলেই তো যথেষ্ট হয়। নিয়ত পরিণামশীল জড়স্রোতের নাম শরীর, আর নিয়ত পরিণামশীল চিন্তাস্রোতের নাম মন। এই দুয়ের একত্ব প্রতীতি হইতেছে কিসের দ্বারা? বৌদ্ধ বলেন, এই একত্ব বাস্তবিক নাই। একটি জ্বলন্ত মশাল লইয়া ঘুরাইতে থাকো, একটি অগ্নির বৃত্তস্বরূপ হইবে। বাস্তবিক কোন বৃত্ত হয় নাই, কিন্তু মশালের নিয়ত ঘূর্ণনে উহা ওই বৃত্তের আকার ধারণ করিয়াছে। এরূপ আমাদের জীবনেও একত্ব নাই। জড়ের রাশি ক্রমাগত বহিয়া চলিয়াছে। সমুদয় জড় রাশিকে এক বলিতে ইচ্ছা হয় বলো, কিন্তু তদতিরিক্ত বাস্তবিক কোন একত্ব নাই। মনের সম্বন্ধেও তাই। প্রত্যেক চিন্তা অপর চিন্তা হইতে পৃথক। এই প্রবল চিন্তাস্রোতই এই একত্বের ভ্রম রাখিয়া যাইতেছে। সুতরাং তৃতীয় পদার্থের আর আবশ্যকতা নাই। দেহ মনের বিশ্ব প্রপঞ্চ, এই জড় স্রোত ও এই চিন্তা স্রোত, কেবল ইহাদেরই অস্তিত্ব আছে। ইহাদের পশ্চাতে আর কিছু অনুমান করিও না। আধুনিক অনেক সম্প্রদায় বৌদ্ধদের এই মত গ্রহণ করিয়াছেন, কিন্তু তাহারা সকলেই এই মতকে তাহাদের নিজেদের আবিষ্কার বলিয়া প্রতিপন্ন করিতে ইচ্ছা করেন। অধিকাংশ বৌদ্ধ দর্শনের মোট কথাটা এই যে এই পরিদৃশ্যমান জগৎ পর্যাপ্ত। ইহার পশ্চাতে আর কিছু আছে কিনা তাহা অনুসন্ধান করিবার কিছুমাত্র প্রয়োজন নাই। ইন্দ্রিয়গ্রাহ্য জগৎই সব। কোন বস্তুকে এই জগতের আশ্রয় রূপে কল্পনা করিবার প্রয়োজন কি? সবই গুণ সমষ্টি। এমন আনুমানিক পদার্থ কল্পনা করিবার কি আবশ্যকতা আছে যাহাতে সেগুলি লাগিয়া থাকিবে? গুণরাশির দ্রুত আদান প্রদান বশত এই পদার্থের জ্ঞান হয়। কোন অপরিণামী পদার্থ বাস্তবিক উহাদের পশ্চাতে আছে বলিয়া নয়। আমরা দেখিলাম এই যুক্তিগুলি কি চমৎকার। এই যুক্তিগুলি চমৎকার। আপাত দৃষ্টিতে স্বামী বিবেকানন্দ মনে করছেন যে এই যুক্তিগুলো একেবারে অভেদ্য বলে মনে হয়, কিন্তু এই কিন্তুর কথা বলবো আগামীকাল স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ করবার সময় 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আপাতত শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কথা গানের পর। গান শেষ, কথা শুরু 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ করছি। স্বামী বিবেকানন্দের বক্তৃতা মানুষের যথার্থ স্বরূপ, তার বাংলা অনুবাদ, তার থেকে একটি অংশ পাঠ করে শোনাই আপনাদের। এই সূক্ষ্ম শরীরেই মানুষের সমুদয় সংস্কার বাস করে। সংস্কার কি? মন যেন হ্রদের তুল্য, আর আমাদের প্রত্যেক চিন্তা যেন সেই হ্রদে তরঙ্গ তুল্য। যেমন হ্রদে তরঙ্গ উঠে আবার পড়িয়া অন্তর্হিত হইয়া যায়, সেইরূপ মনে এই চিন্তা তরঙ্গগুলি ক্রমাগত আবার অন্তর্হিত হইতেছে। কিন্তু উহারা একেবারে অন্তর্হিত হয় না। উহারা ক্রমশ সূক্ষ্মতর হইয়া যায়। উহাদের অস্তিত্ব থাকে, প্রয়োজন হইলে আবার উদয় হয়। যে চিন্তাগুলি সূক্ষ্মতর রূপ ধারণ করিয়াছে তাহারই কতকগুলিকে আবার তরঙ্গাকারে আনয়ন করাকেই স্মৃতি বলে। এইরূপে আমরা যাহা কিছু চিন্তা করিয়াছি, যে কোনো কার্য করিয়াছি, সবই মনের মধ্যে রহিয়াছে। সবগুলি সূক্ষ্মভাবে অবস্থান করে এবং মানুষ মরিলেও এই সংস্কারগুলি তাহার মনে বর্তমান থাকে। উহারা আবার সূক্ষ্ম শরীরের উপর কার্য করিয়া থাকে।
আত্মা এই সকল সংস্কার এবং সূক্ষ্ম শরীর রূপ বসন পরিধান করিয়া চলিয়া যান এবং এই বিভিন্ন সংস্কার রূপ বিভিন্ন শক্তির সমবেত ফলই আত্মার গতি নিয়মিত করে। তাহাদের মতে আত্মার ত্রিবিধ গতি হইয়া থাকে। যাহারা অত্যন্ত ধার্মিক তাহাদের মৃত্যু হইলে তাহারা সূর্যরশ্মির অনুসরণ করেন, সূর্যরশ্মি অনুসরণ করিয়া তাহারা সূর্যলোকে উপনীত হন, তথা হইতে চন্দ্রলোক এবং চন্দ্রলোক হইতে বিদ্যুল্লোকে উপস্থিত হন। তথায় তাহাদের সহিত আর একজন মুক্তাত্মার সাক্ষাৎ হয়। তিনি ওই জীবাত্মাগণকে সর্বোচ্চ ব্রহ্মলোকে লইয়া যান। এই স্থানে তাহারা সর্বজ্ঞতা ও সর্বশক্তিমত্তা লাভ করেন। তাহাদের শক্তি ও জ্ঞান প্রায় ঈশ্বরের তুল্য হয়। আর দ্বৈতবাদীদের মতে তাহারা তথায় অনন্তকাল বাস করেন, অথবা অদ্বৈতবাদীদের মতে কল্পাবসানে ব্রহ্মের সহিত একত্ব লাভ করেন। যাহারা সকামভাবে সৎকার্য করেন তাহারা মৃত্যুর পর চন্দ্রলোকে গমন করেন। এখানে নানাবিধ স্বর্গ আছে। তাহারা এখানে সূক্ষ্ম শরীর দেব শরীর লাভ করেন। তাহারা দেবতা হইয়া এখানে বাস করেন ও দীর্ঘকাল ধরিয়া স্বর্গ সুখ উপভোগ করেন। এই ভোগের অবসানে আবার তাহাদের পুরাতন কর্ম বলবান হয়, সুতরাং পুনরায় তাহাদের মর্তলোকে জন্ম হয়। তাহারা বায়ুলোক মেঘলোক প্রভৃতি লোকের ভিতর দিয়ে আসিয়া অবশেষে বৃষ্টিধারার সহিত পৃথিবীতে পতিত হন। বৃষ্টির সহিত পতিত হইয়া তাহারা কোন শস্যকে আশ্রয় করিয়া থাকেন। তৎপরে সেই শস্য কোন ব্যক্তি ভোজন করিলে তাহার ঔরসে সেই জীবাত্মা পুনরায় দেহ পরিগ্রহ করে। শুনলেন স্বামী বিবেকানন্দের লেখা থেকে পাঠ, মানুষের যথার্থ স্বরূপ। খানিকটা মনোবিজ্ঞানের কথা আছে এবং খানিকটা এমনি বিজ্ঞানের কথাও আছে। সে বিজ্ঞানকে আধুনিক বিজ্ঞান গ্রহণ করবে কি করবে না সে তর্কের মধ্যে আমি যাব না, আমি জানিও না। কিন্তু বোঝা যায় যে একজন যুক্তিনিষ্ঠ মানুষ কেমন করে তার ভাবনাকে আস্তে 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 আমাদের সামনে প্রতিষ্ঠা করছেন। 92.7 বিগ এফএমে শরণাগত অনুষ্ঠানে এরপর ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কথা বলবার জন্য ফিরে আসছি আমি আপনাদের সৌমিত্র বসু। গানের পর বিবেকানন্দের রচনা মানুষের যথার্থ স্বরূপ দ্বিতীয় ভাগ, সেখান থেকে পড়ে শোনাই খানিকটা আপনাদের। যাহারা অতিশয় দুর্বৃত্ত তাহাদের মৃত্যু হইলে তাহারা ভূত বা দানব হয় এবং চন্দ্রলোক ও পৃথিবীর মাঝামাঝি কোন স্থানে বাস করে। তাহাদের মধ্যে কেহ কেহ মনুষ্যগণের উপর নানাবিধ অত্যাচার করিয়া থাকে, কেহ কেহ আবার মনুষ্যগণের প্রতি মিত্র ভাবাপন্ন হয়। তাহারা কিছুকাল ওই স্থানে থাকিয়া পুনরায় পৃথিবীতে আসিয়া পশু জন্মগ্রহণ করে। কিছুদিন পশু দেহে নিবাস করিয়া তাহারা আবার মানুষ হয়, আর একবার মুক্তি লাভ করিবার উপযোগী অবস্থা প্রাপ্ত হয়। তাহা হইলে আমরা দেখিলাম যাহারা মুক্তির নিকটতম সোপানে পৌঁছিয়াছেন, যাহাদের ভিতরে খুব সামান্য অপবিত্রতা অবশিষ্ট আছে, তাহারাই সূর্য কিরণ ধরিয়া ব্রহ্মলোকে গমন করেন। যাহারা মাঝারি রকমের লোক, যাহারা স্বর্গে যাইবার কামনা রাখিয়া কিছু সৎকার্য করেন, চন্দ্রালোকে গমন করিয়া সেই সকল ব্যক্তি সেই স্থানের স্বর্গে বাস করেন। সেখানে তাহারা দেবদেহ প্রাপ্ত হন, কিন্তু তাহাদিগকে মুক্তি লাভ করিবার জন্য আবার মনুষ্য দেহ ধারণ করিতে হয়। আর যাহারা অত্যন্ত অসৎ তাহারা ভূত দানব প্রভৃতি রূপে পরিণত হয়, তাহার পর তাহারা পশু হয়। পরে মুক্তি লাভের জন্য তাহাদিগকে আবার মনুষ্য জন্মগ্রহণ করিতে হয়। এই পৃথিবীকে কর্মভূমি বলে। ভালো মন্দ সবই এখানে করিতে হয়। স্বর্গ কাম হইয়া সৎকার্য করিলে মানুষ স্বর্গে গিয়া দেবতা হন। এই অবস্থায় তিনি আর নূতন কর্ম করেন না, কেবল পৃথিবীতে তাহার সৎকর্মের ফলভোগ করেন। আর এই সৎকর্ম যেমনি শেষ হইয়া যায়, অমনি তিনি জীবনে যে সকল অসৎকর্ম করিয়াছিলেন তাহার সমবেত ফল বেগে আসিয়া তাহাকে পুনর্বার এই পৃথিবীতে টানিয়া আনে।
এইরূপে যাহারা ভূত প্রেত হয় তাহারা সেই অবস্থায় কোনরূপ নূতন কর্ম না করিয়াই কেবল অতীত কর্মের ফলভোগ করে, তাহার পর পশু জন্ম গ্রহণ করিয়া সেখানেও কোন নূতন কর্ম করে না, তাহার পর তাহারা আবার মানুষ হয়। মনে করো কোনো ব্যক্তি সারা জীবন অনেক মন্দ কাজ করিল, কিন্তু একটি খুব ভালো কাজও করিল, তাহা হইলে সেই সৎকার্যের ফল তৎক্ষণাৎ প্রকাশ পাইবে, আর ওই কার্যের ফল শেষ হইবা মাত্র অসৎ কর্মগুলিও তাহাদের ফল প্রদান করিবে। যাহারা কতকগুলি ভালো ও মহৎ কাজ করিয়াছে, কিন্তু যাহাদের জীবন অভ্যাস বা আচরণ ঠিক নহে, তাহারা দেবতা হইবে। দেবদেহ সম্পন্ন হইয়া দেবতাদের শক্তি কিছুকাল সম্ভোগ করিয়া আবার তাহাদিগকে মানুষ হইতে হইবে। যখন সৎকর্মের শক্তি ক্ষয় হইয়া যাইবে, তখন আবার সেই পুরাতন অসৎ কার্যগুলির ফল ফলিতে থাকিবে। যাহারা অতিশয় অসৎ কর্ম করে, তাহাদিগকে ভূত শরীর, দানব শরীর গ্রহণ করিতে হইবে, আর যখন ওই অসৎ কার্যগুলির ফল শেষ হইয়া যায়, তখন যে সৎকর্মটুকু অবশিষ্ট থাকে তাহার দ্বারা তাহারা আবার মানুষ হইবে। যে পথে ব্রহ্মলোকে যাওয়া যায় সেখান হইতে পতন বা প্রত্যাবর্তনের সম্ভাবনা নাই, তাহাকে দেবযান বলে, আর চন্দ্রলোকের পথকে পিতৃযান বলে। অতএব বেদান্ত দর্শনের মতে মানুষই জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রাণী, আর এই পৃথিবী সর্বশ্রেষ্ঠ স্থান, কারণ এইখানেই মুক্ত হইবার সম্ভাবনা। দেবতা প্রভৃতিকেও মুক্ত হইতে হইলে মানব জন্ম গ্রহণ করিতে হইবে। এই মানব জন্মেই মুক্তির সর্বাপেক্ষা অধিক সুবিধা। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ করলাম আমি, আপনাদের সৌমিত্র বসু, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর রামকৃষ্ণ কথা। ফিরে আসছি, একটু গান শুনে নি। স্বামী বিবেকানন্দের লেখা মানুষের যথার্থ স্বরূপ, তার যে দ্বিতীয় পর্ব, সেই দ্বিতীয় পর্ব থেকে পড়ে শোনাচ্ছিলাম আপনাদের। এবারে পড়ি, আগে যতটা পড়েছি তারপরের খানিকটা অংশ। মায়ার অস্তিত্ব আছে বলা যাইতে পারে না, রূপের বা আকৃতির অস্তিত্ব আছে বলা যাইতে পারে না, কারণ উহা অপরের অস্তিত্বের উপর নির্ভর করে। আবার উহা নাই এ কথাও বলা যায় না, কারণ উহাই এই সকল ভেদ করিয়াছে। অদ্বৈতবাদীর মতে এই মায়া বা অজ্ঞান বা নাম রূপ, ইউরোপীয়গণের মতে দেশকাল নিমিত্ত, সেই এক অনন্ত সত্তা হইতে এই বিভিন্ন রূপ জগৎ সত্তা দেখাইতেছে। পরমার্থত এই জগৎ এক অখণ্ড স্বরূপ। যতদিন পর্যন্ত কেহ দুইটি বস্তুর কল্পনা করেন ততদিন তিনি ভ্রান্ত। যখন তিনি জানিতে পারেন একমাত্র সত্তা আছে, তখনই তিনি ঠিক ঠিক জানিয়াছেন। যতই দিন যাইতেছে ততই আমাদের নিকট এই সত্য প্রমাণিত হইতেছে, কি জড় জগতে, কি মনোজগতে, কি অধ্যাত্ম জগতে, সর্বত্রই এই সত্য প্রমাণিত হইতেছে। এখন প্রমাণিত হইয়াছে যে তুমি, আমি, সূর্য, চন্দ্র, তারা এসবই এক জড় সমুদ্রের বিভিন্ন অংশের নাম মাত্র। এই জড় রাশি ক্রমাগত পরিণাম প্রাপ্ত হইতেছে। যে শক্তিকণা কয়েক মাস পূর্বে সূর্যে ছিল, তাহা আজ হয়তো মনুষ্যের ভিতরে আসিয়াছে, কাল হয়তো উহা পশুর ভিতরে, আবার পরশু হয়তো কোনো উদ্ভিদে প্রবেশ করিবে। সর্বদাই আসিতেছে, সর্বদাই যাইতেছে। উহা একমাত্র অখণ্ড জড় রাশি, কেবল নাম রূপে পৃথক। উহার এক বিন্দুর নাম সূর্য, এক বিন্দুর নাম চন্দ্র, এক বিন্দু তারা, এক বিন্দু মানুষ, এক বিন্দু পশু, এক বিন্দু উদ্ভিদ, এইরূপ। আর এই যে বিভিন্ন নাম, ইহা ভ্রমাত্মক, কারণ এই জড় রাশির ক্রমাগত পরিবর্তন ঘটিতেছে। এই জগৎকেই আর একভাবে দেখিলে চিন্তা সমুদ্র রূপে প্রতীয়মান হইবে। উহার এক একটি বিন্দু এক একটি মন। তুমি একটি মন, আমি একটি মন, প্রত্যেকেই এক একটি মন মাত্র। আবার এই জগৎকে জ্ঞানের দৃষ্টিতে দেখিলে, অর্থাৎ যখন চক্ষু হইতে মহাবরণ অপসারিত হয়, যখন মন শুদ্ধ হইয়া যায়,
তখন উহাকেই নিত্যশুদ্ধ অপরিণামী অবিনাশী অখণ্ড পূর্ণ স্বরূপ পুরুষ বলিয়া প্রতীতি হইবে। তবে দ্বৈতবাদীর পরলোকবাদ, মানুষ মরিলে স্বর্গে যায় অথবা অমুক অমুক লোকে যায়, অসৎ লোকে ভূত হয়, পরে পশু হয়, এসব কথা কি হইল? অদ্বৈতবাদী বলেন কেহ আসেও না, কেহ যায়ও না। তোমার পক্ষে যাওয়া আসা কিসে সম্ভব? তুমি অনন্ত স্বরূপ, তোমার পক্ষে যাইবার স্থান আর কোথায়? শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এরপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা নিয়ে ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ করতে বসেছি আমি, আপনাদের সৌমিত্র বসু। তাহা হইলে দেখা গেল একটিমাত্র বস্তুই আছে, তাহাই নানা রূপে প্রতীয়মান হইতেছে। ইহাকে আত্মাই বলো আর বস্তুই বলো বা অন্য কিছুই বলো, জগতে কেবল একমাত্র ইহারই অস্তিত্ব আছে। অদ্বৈতবাদের ভাষায় বলিতে গেলে এই আত্মাই ব্রহ্ম কেবল নামরূপ উপাধিবশত বহু প্রতীত হইতেছে। সমুদ্রের তরঙ্গগুলির দিকে দৃষ্টিপাত করো, একটি তরঙ্গ সমুদ্র হইতে পৃথক নহে, তবে তরঙ্গকে পৃথক দেখাইতেছে কেন? নাম ও রূপ, তরঙ্গের আকৃতি রূপ, আর আমরা উহাকে তরঙ্গ এই নাম দিয়াছি। এই নামরূপী তরঙ্গকে সমুদ্র হইতে পৃথক করিয়াছে। নামরূপ চলিয়া গেলেই তরঙ্গ যে সমুদ্র ছিল সেই সমুদ্রই হইয়া যায়। তরঙ্গ ও সমুদ্রের মধ্যে কে প্রভেদ করিতে পারে? অতএব এই সমগ্র জগৎ এক সত্তা। নামরূপী যত পার্থক্য রচনা করিয়াছে, যেমন সূর্য লক্ষ লক্ষ জলকণার উপরে প্রতিবিম্বিত হইয়া প্রত্যেক জলকণার উপরেই সূর্যের একটি পূর্ণ প্রতিকৃতি সৃষ্টি করে, তেমনি সেই এক আত্মা, সেই এক সত্তা অসংখ্য নাম রূপের বিন্দুতে প্রতিবিম্বিত হইয়া নানা রূপে উপলব্ধ হইতেছেন, কিন্তু স্বরূপত উহা এক। বাস্তবিক আমি বা তুমি বলিয়া কিছুই নাই, সবই এক। হয় বলো সবই আমি, না হয় বলো সবই তুমি। দ্বৈত জ্ঞান সম্পূর্ণ মিথ্যা, আর সমুদয় জগৎ এই দ্বৈত জ্ঞানের ফল। বিচার জ্ঞানের উদয় হইলে মানুষ দেখিতে পায় দুইটি বস্তু নাই, একটি বস্তুই আছে। তখন তাহার উপলব্ধি হয় সে নিজেই এই অনন্ত ব্রহ্মাণ্ড স্বরূপ। আমি এই পরিবর্তনশীল জগৎ, আমি আবার অপরিণামী, নির্গুণ, নিত্যপূর্ণ, নিত্যানন্দময়। অতএব নিত্যশুদ্ধ, নিত্যপূর্ণ, অপরিণামী, অপরিবর্তনীয় এক আত্মা আছেন। তাহার কখনো পরিণাম হয় নাই, আর এই সকল বিভিন্ন পরিণাম সেই একমাত্র আত্মাতে শুধু প্রতীত হইতেছে। উহার উপরে নামরূপ এই সকল বিভিন্ন স্বপ্নচিত্র অঙ্কন করিয়াছে। রূপ বা আকৃতি তরঙ্গকে সমুদ্র হইতে পৃথক করিয়াছে। মনে করো তরঙ্গটি মিলাইয়া গেল, তখন কি ওই আকৃতি থাকিবে? উহা একেবারে চলিয়া যাইবে। তরঙ্গের অস্তিত্ব সম্পূর্ণরূপে সাগরের অস্তিত্বের উপর নির্ভর করে, কিন্তু সাগরের অস্তিত্ব তরঙ্গের অস্তিত্বের উপর নির্ভর করে না। যতক্ষণ তরঙ্গ থাকে ততক্ষণ রূপ থাকে, কিন্তু তরঙ্গ নিবৃত্ত হইলে ওই রূপ আর থাকিতে পারে না। এই নাম রূপকেই মায়া বলে। এই মায়াই ভিন্ন ভিন্ন ব্যক্তি সৃষ্টি করিয়া একজনকে আর একজন হইতে পৃথক মনে করাইতেছে, কিন্তু ইহার অস্তিত্ব নাই। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা মানুষের যথার্থ স্বরূপ, দ্বিতীয় ভাগ, সেখান থেকে পাঠ। এ প্রবন্ধ এখনো শেষ হয়নি, আরো আছে, আমরা পড়ব নিশ্চয়ই আগামীকাল 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আপাতত আমরা চলে যাব ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথায় গানের পর। স্বামী বিবেকানন্দের লেখা মানুষের যথার্থ স্বরূপ, তার যে দ্বিতীয় পর্ব, সেই দ্বিতীয় পর্ব থেকে পড়ে শোনাচ্ছিলাম আপনাদের। এবারে পড়ি
আগে যতটা পড়েছি তারপরে খানিকটা অংশ। মায়ার অস্তিত্ব আছে বলা যাইতে পারে না, রূপের বা আকৃতির অস্তিত্ব আছে বলা যাইতে পারে না, কারণ উহা অপরের অস্তিত্বের উপর নির্ভর করে। আবার উহা নাই এ কথাও বলা যায় না, কারণ উহাই এই সকল ভেদ করিয়াছে। অদ্বৈতবাদীর মতে এই মায়া বা অজ্ঞান বা নাম রূপ ইউরোপীয়গণের মতে দেশকাল নিমিত্ত সেই এক অনন্ত সত্তা হইতে এই বিভিন্ন রূপ জগৎ সত্তা দেখাইতেছে। পরমার্থত এই জগৎ এক অখণ্ড স্বরূপ। যতদিন পর্যন্ত কেহ দুইটি বস্তুর কল্পনা করেন ততদিন তিনি ভ্রান্ত। যখন তিনি জানিতে পারেন একমাত্র সত্তা আছে, তখনই তিনি ঠিক ঠিক জানিয়াছেন। যতই দিন যাইতেছে ততই আমাদের নিকট এই সত্য প্রমাণিত হইতেছে, কি জড় জগতে, কি মনোজগতে, কি অধ্যাত্ম জগতে, সর্বত্রই এই সত্য প্রমাণিত হইতেছে। এখন প্রমাণিত হইয়াছে যে তুমি, আমি, সূর্য, চন্দ্র, তারা এসবই এক জড় সমুদ্রের বিভিন্ন অংশের নাম মাত্র। এই জড় রাশি ক্রমাগত পরিণাম প্রাপ্ত হইতেছে। যে শক্তিকণা কয়েক মাস পূর্বে সূর্যে ছিল, তাহা আজ হয়তো মনুষ্যের ভিতরে আসিয়াছে, কাল হয়তো উহা পশুর ভিতরে, আবার পরশু হয়তো কোনো উদ্ভিদে প্রবেশ করিবে। সর্বদাই আসিতেছে, সর্বদাই যাইতেছে। উহা একমাত্র অখণ্ড জড় রাশি, কেবল নাম রূপে পৃথক। উহার এক বিন্দুর নাম সূর্য, এক বিন্দুর নাম চন্দ্র, এক বিন্দু তারা, এক বিন্দু মানুষ, এক বিন্দু পশু, এক বিন্দু উদ্ভিদ, এইরূপ। আর এই যে বিভিন্ন নাম, ইহা ভ্রমাত্মক, কারণ এই জড় রাশির ক্রমাগত পরিবর্তন ঘটিতেছে। এই জগৎকেই আর একভাবে দেখিলে চিন্তা সমুদ্র রূপে প্রতীয়মান হইবে। উহার এক একটি বিন্দু এক একটি মন। তুমি একটি মন, আমি একটি মন, প্রত্যেকেই এক একটি মন মাত্র। আবার এই জগৎকে জ্ঞানের দৃষ্টিতে দেখিলে, অর্থাৎ যখন চক্ষু হইতে মহাবরণ অপসারিত হয়, যখন মন শুদ্ধ হইয়া যায়, তখন উহাকেই নিত্যশুদ্ধ, অপরিণামী, অবিনাশী, অখণ্ড পূর্ণস্বরূপ পুরুষ বলিয়া প্রতীতি হইবে। তবে দ্বৈতবাদীর পরলোকবাদ, মানুষ মরিলে স্বর্গে যায়, অথবা অমুক অমুক লোকে যায়, অসৎ লোকে ভূত হয়, পরে পশু হয়, এসব কথা কি হইল? অদ্বৈতবাদী বলেন, কেহ আসেও না, কেহ যায়ও না। তোমার পক্ষে যাওয়া আসা কিসে সম্ভব? তুমি অনন্ত স্বরূপ, তোমার পক্ষে যাইবার স্থান আর কোথায়? শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এরপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা নিয়ে ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। মানুষের যথার্থ স্বরূপ, দ্বিতীয় পর্ব। কোন বিদ্যালয়ে কতকগুলি ছোট বালক বালিকার পরীক্ষা হইতেছিল। পরীক্ষক ওই ছোট ছেলে মেয়েগুলিকে নানারূপ কঠিন প্রশ্ন করিতেছিলেন। অন্যান্য প্রশ্নের মধ্যে এই প্রশ্নটিও ছিল, পৃথিবী পড়িয়া যায় না কেন? অনেকেই প্রশ্নটি বুঝিতে পারে নাই, সুতরাং যাহার যাহা মনে আসিতে লাগিল সে সেই রূপ উত্তর দিতে লাগিল। একটি বুদ্ধিমতী বালিকা আর একটি প্রশ্ন করিয়া ওই প্রশ্নটির উত্তর দিল, কোথায় পড়িবে? প্রশ্নটি তো ভুল। জগতে উঁচু নিচু বলিয়া তো কিছুই নাই। উঁচু নিচু জ্ঞান আপেক্ষিক মাত্র। আত্মা সম্বন্ধেও সেই রূপ। আত্মার জন্ম মৃত্যু সম্বন্ধে প্রশ্ন একেবারে অর্থহীন। কে যায়, কে আসে? তুমি কোথায় নাই? এমন স্বর্গ কোথায় আছে যেখানে তুমি পূর্ব হইতেই অবস্থিত নও? মানুষের আত্মা সর্বব্যাপী। তুমি কোথায় যাইবে, কোথায় যাইবে না? আত্মা তো সর্বত্র। সুতরাং জ্ঞানী বা সিদ্ধ পুরুষের পক্ষে এইসব শিশুর কল্পনা, এই জন্ম মৃত্যুরূপ বালসুলভ ভ্রম, এই স্বর্গ নরক সবই একেবারে অন্তর্হিত হইয়া যায়। যাহারা প্রায় সিদ্ধ, তাহাদের পক্ষে উহা ব্রহ্মলোক পর্যন্ত নানাবিধ দৃশ্য দেখাইয়া অন্তর্হিত হয়। অজ্ঞানীর পক্ষে উহা থাকিয়া যায়।
স্বর্গে যাওয়া, মরা, জন্মগ্রহণ করা, পৃথিবীর সকলে এসব কথা বিশ্বাস করে কি করিয়া? আমি একখানি বই পড়িতেছি, উহার পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টাইয়া যাইতেছি, আর এক পৃষ্ঠা আসিল, তাহাও উল্টানো হইল। কাহার পরিণাম হইতেছে, কে যায় আসে? আমি নই, ওই বইটিরই পাতা উল্টানো হইতেছে। সমুদয় প্রকৃতি আত্মার সম্মুখে একখানি পুস্তকের মতো, উহার অধ্যায়ের পর অধ্যায় পড়া হইয়া যাইতেছে, উল্টানো হইতেছে, নূতন দৃশ্য সম্মুখে আসিতেছে। উহাও পড়া হইয়া গেল এবং উল্টানো হইল, আবার নূতন অধ্যায় আসিল। কিন্তু আত্মা যেমন তেমনি অনন্ত স্বরূপ। প্রকৃতি পরিণাম প্রাপ্ত হইতেছেন, আত্মা নহেন। আত্মার কখনো পরিণাম হয় না। জন্মমৃত্যু প্রকৃতিতে, তোমাতে নয়। তথাপি অজ্ঞেরা ভ্রান্ত হইয়া মনে করে আমরা জন্মাইতেছি, মরিতেছি, প্রকৃতি নয়। যেমন ভ্রান্তিবশত আমরা মনে করি সূর্যই চলিতেছে, পৃথিবী নয়। সুতরাং এসব কিছুই ভ্রান্তি মাত্র। যেমন আমরা ভ্রমবশত রেলগাড়ির পরিবর্তে মাঠকে সচল বলিয়া মনে করি, জন্মমৃত্যুর ভ্রান্তি ঠিক এই রূপ। যখন মানুষ কোনো বিশেষ ভাবে থাকে, তখন সে ইহাকেই পৃথিবী, সূর্য, চন্দ্র, তারা প্রভৃতি বলিয়া দেখে। আর যাহারা ঐরূপ মনোভাবাপন্ন, তাহারাও ঠিক তাহাই দেখে। তোমার আমার মধ্যে বিভিন্ন স্তরে লক্ষ লক্ষ প্রাণী থাকিতে পারে, যাহারা বিভিন্ন প্রকৃতি সম্পন্ন। তাহারাও আমাদিগকে কখনো দেখিবে না, আমরাও তাহাদিগকে কখনো দেখিতে পাইব না। এক প্রকার চিত্তবৃত্তি সম্পন্ন একই লোকে অবস্থিত প্রাণীকেই আমরা দেখিতে পাই। যে যন্ত্রগুলি এক সুরে বাঁধা, সেইগুলির মধ্যে একটি বাজিলেই অন্যগুলি বাজিয়া উঠিবে। মনে করো, আমরা এখন যেরূপ প্রাণ কম্পন সম্পন্ন, উহাকে আমরা মানব কম্পন নাম দিতে পারি। যদি উহা পরিবর্তিত হইয়া যায়, তবে আর মনুষ্য দেখা যাইবে না, পরিবর্তে অন্যরূপ দৃশ্য আমাদের সম্মুখে আসিবে। হয়তো দেবতা ও দেবজগৎ, কিংবা অসৎ লোকের পক্ষে